وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال النبي صلى الله عليه وسلم إن العلماء ورثة الأنبياء أو كما قال النبي عليه الصلاة والسلام إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. نبي المحبة زرش يا اللهم صل على سيدنا ونبينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. दिन की सूरज डूब रही है, हम लोगों को सामने रोज महशर का जब है मुस्तफा के सामने बलगल उला हसनत जमीअ सालिही सल्लू अलैहि वालिहि मुहम्मद ने आकर कुफ्र को मिटाया, कुफ्र को मिटाकर सदाकत बताया। बलगल उला हसनत जमीअ सालिही सल्लू अलैहि वालिहि ला इलाहा ला इलाहा
ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ গাড়ি চলে না চালক ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ তেমনি মানুষ চলে না আল্লাহ ছাড়া লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইনশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে দীর্ঘ এক সপ্তাহ পর আজকে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায় করার তৌফিক দিয়েছেন, কাজ বাজ থেকে বিরত রেখে ফিতনা ফাসাদের জামানায় কাজ বাজ থেকে বিরত রেখে জাকিরিন শাকিরিনদের মজলিস, আল্লাহ ওয়ালাদের মজলিস, অনেক দামি মজমা, বেহেশতের বাগান, আল্লাহ তাআলার ঘরে পবিত্র জুমার নামাজ পড়ার জন্য আসার মতন বসার মতন কিছু কথা শুনবার মতন তৌফিক দিয়েছেন সেই মহান রব্বুল আলামিনের কাছে উচ্চ আওয়াজে গলা ছেড়ে কালিমাতে শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। আমি একখান কোরআনুল কারীম থেকে আয়াত তেলাওয়াত করলাম। সূরা তাওবা 119 নম্বর আয়াত, 100 কয় নম্বর? 19 নম্বর আয়াত তেলাওয়াত করছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী থেকে একখানা হাদিস তেলাওয়াত করলাম। এর ভিত্তিতে কিছু সংক্ষিপ্ত আলোচনা আপনাকে ধৈর্য সহকারে শুনবার মতন, আমাকে বলবার মতন তৌফিক দেন। সবাই বলেন আমিন। আমিন আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র আয়াতের ভিতরে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মুমিনগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মুমিনগণ, তোমরা আমার যে খাস বান্দারা আছে, নেককার বান্দারা আছে, আকুনু মা সাদিকিন, সাদিকিন বান্দা বান্দীদের সাথে কি হয়ে যাও? সাথী হয়ে যাও। সাদিকিন বান্দা বান্দীদের সাথে কি হয়ে যাও? একসাথ হয়ে যাও। আকুনু মা সাদিকিন, সাদিকিন বান্দা বান্দীদের সাথে কি হয়ে যাও? সাথী হয়ে যাও। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলেম হলো পয়গম্বরদের কি কথা কয় না? ওয়ারিস। কি পয়গম্বরদের কি ওয়ারিস? নবী পাইলাম না, সিদ্দিকগণদেরকে পাইলাম না, তাবিঈন পাইলাম না, ইমাম মুস্তাহিদদেরকে পাইলাম না, শেষ পর্যন্ত পাইলাম উলামায়ে কিরাম। কাদেরকে পাইলাম? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সাদিকিন বান্দাদের সাথে কি হয়ে যাও? সাথী হয়ে যাও, এক হয়ে যাও। আবার হাদিসের ভিতরে বলবো কি উলামা কি করো? ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ পয়গম্বরের ওয়ারিস। নবী পাইলাম না, সিদ্দিকগণদেরকে পাইলাম না, তাবিঈন পাইলাম না, ইমাম মুস্তাহিদদেরকে পাইলাম না, পাইলাম কাদেরকে? উলামায়ে কিরামকে। কিন্তু উলামায়ে কিরামদের কথা মানি না, কি করি না? মানতে চাই না, ভুল ধরার জন্য চেষ্টা করতে থাকি। ভুল ধরার জন্য কি করতে থাকি? চেষ্টা করতে থাকি যে কিভাবে হুজুরকে হায়ার করা যায়, হুজুরকে কিভাবে আটকিয়ে রাখা যায়, হুজুরের মুখ কিভাবে বন্ধ করা যায়, এই চিন্তা বিকির নিয়ে ঘুরি। আর যারা হক ওয়ালা হক বান্দারা, যারা হক্কানি আলেম, তাদের মুখ কোনোদিন বন্ধ হবে না, তাদের মুখ বন্ধ হবে না। বংশ বন্ধ করতে গেলে তাদের মুখই বন্ধ হয়ে যায়, কথা হয় না? তাদের মুখ বন্ধ হয়ে যায়।
চিনলো সে আমার মাওলাকেও কি করলো? যে নিজের নফসকে চিনতে পারে না সে আমার মাওলাকেও চিনতে পারে নাই। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহ, যে আমার নফসকে নিজের নফসকে যদি চিনতে পারে সে আমার মাওলাকেও চিনলো। যে আমার নিজের নফসকেই চিনলো না সে মাওলাকেও চিনতে পারলো না। এই জন্য বলি যে বান্দা নিয়ামতুল কুরবান আখলিস দীনাকা ইয়াফিকাল আমালুল কলিল, তোমার খাঁটি ইমানদার, তোমার অল্প আমলের বিনিময়ে তুমি কি করো? খাঁটি ইমানদার হও। বেশি আমলের কোনো প্রয়োজন নাই। বেশি আমলে কি নাই? অল্প অল্প করে আমল করো। অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হবে, বেশির কোনো প্রয়োজন নাই। অল্প আমল করো, বেশির দরকার না। অল্প আমল করতে করতে দেখবে একসময় তুমি কামিয়াবির দরজায় পৌঁছে যাবে। কোথায়? কামিয়াবি দরজা। আল্লাহ তাআলা মিনাল গায়ব, আমার বান্দা সকল এবং মুহূর্তে এক মুহূর্তে আমার মাওলাকে কি করিল না বলিও না। আমার মাওলাকে ভুলিও না। ওয়ালা তাকুন্না মিনাল গাফিলিন, এক মুহূর্তে আমার মাওলাকে কি করিও না? ভুলিয়ে যাইও না। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদের কি কি করব? জিকির রাত কিরাত। ইমাম সাহেব হুজুরি খুতবার শেষে ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন, পরে কি বলে না? আমরা তো মনে করি শেষ, খুতবা শেষ, হুজুরি দাঁড়াইতে গইছে। খুতবার ভিতরে বলা হয়েছে এই যা কিছু হুজুরে বললো এইগুলা তোমরা কি করো? আল্লাহকে স্মরণ করো, তাহলে তোমাকে মাওলা স্মরণ করবে। এইটা বুঝাইলো ইমাম সাহেব। কি বুঝাইলো? খতিব সাহেব এইটাই বুঝাইলো। তোমরা যদি মাওলাকে স্মরণ করো তাহলে মাওলা তোমাদেরকে স্মরণ করবে, আর মাওলাকে যদি স্মরণ না করো মাওলাও তোমাকে স্মরণ করবে না। এই দুনিয়ার ভিতরে দেখুন, যদি বলা হয় আপনার একটা বাচ্চাকে দেখে আমি যদি জিজ্ঞাসা করি যেই জামার টাকা জামা দিলেন, জামা বানালেন, মজুরি দিলেন, আমি জামাটা ধরে বলছি জামাটা কার? আপনি বলবেন আমার না, ওর। আমার না। কাপড়ের টাকাও দিলেন, বানানোর মজুরিও দিলেন, কিন্তু বলেন না আমার, বলছেন আমার। জামাটা কার? যদি বলা হয় এই ছেলেটা কার? বলবেন আমার, আমার, আমার। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান দিল, জমিন দিল, সমস্ত মাখলুকাত দিল, একবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে নাই আমার। এগুলো সব বান্দা, বান্দা ইবাদত করবে আমার। কার ইবাদত করবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে আসমান দিলাম, জমিন দিলাম, সমস্ত মাখলুকাত দিলাম, একবার তো বলি নাই আমার। এগুলো সব বান্দার, বান্দার কাজে আসবে, আমার কাজে আসবে না, বান্দার কাজে আসবে। একটা কুকুর মালিক ভক্ত কেমন হয় এত দেখছেন, যারা পালছেন তারা দেখছেন, কথা হয় না। কুকুরকে যতই খাওয়ান, কম খাওয়ান আর যাই খাওয়ান না কেন, আপনি ভালো জিনিসটা খাইয়া হাড্ডিগুলো কুকুরের সামনে দেন, লেবুর দ্বারায় সকালবেলা দেখবেন মালিকের চোখের দিকে তাকাইয়া তাকাইয়া দেখে মালিক কি বলে, কুকুর শুনতে থাকে। যখন লাথি দিয়া যদি একটু কুকুরটারে লাগা দেন, সেই সময় দেখবেন কুকুরের চক্ষু লাল, কারণ ওই কুকুর সারা রাত্র ঘুমায় না। ওই কুকুর সারা রাত্র মালিকের ঘর পাহারা দিয়েছে। কি দিয়েছে? মালিকের ঘর পাহারা দিয়েছে। কুকুরকে কিন্তু ভালো খাওয়ানো দেই নাই, ভালো নাস্তাও করাই নাই, করাইছি করাই নাই, কিন্তু কুকুর হইয়া মালিক ছিল। আর আমরা মুসলমান হইয়া আল্লাহর বান্দা হইয়া মালিক ছিলাম না, কথা হয় না। আমরা মালিক
মালিক চিনলাম না, যেই মালিকের রক্ত দান করলো, যেই মালিকের চেহারার ভিতরে নূর বাড়াইয়া দিল, যেই চেহারার ভিতরে সাদা সিধা বানাই দিল, যেই চেহারার ভিতরে সৌন্দর্য বাড়াইয়া দিল, যেই মালিকে হাত দিল, যেই মালিকে পা দিল, যেই মালিকে চক্ষু দিল, যেই মালিকে শোনার জন্য কান দিল, খাওয়ার জন্য মুখ দিল, মুখের ভিতরে চাবাইয়া চাবাইয়া খাওয়ার দাঁত দিল, ঠোঁট দিছে কারণ হইল খানা যেন বাইরে না পড়ে, এই কারণে মালিক ঠোঁট দিল, নাক দিল ঘ্রাণ শোকার জন্য। কিন্তু মালিকের কি রেজাল্ট মানো না, মালিকের কাজ করতে যাও না, মালিকের যে সব কিছু মালিকের থেকে পাইনি, আর মালিকের কাজ করতে পারো না, কি ভালো না, কাজ করতে পারো না। মালিকের যদি কাজ করতি তাহলে মালিককে বেঁধেই দি, মালিকের যদি কাজ বেশি বেশি করতা, মালিকের এমন একটা দয়া, এমন একটা মায়া, মালিকের নাম কত সুন্দর, আর রহমান আর রহিম, আর রহমান আর রহিম, এত সুন্দর মালিকের নাম, আব্দুর রহমান, আব্দুর রহিম, রাজ্জাক, সত্তার নাম। আমরা দুনিয়ার ভিতরে এমন অবস্থা, দুনিয়ার ভিতরে এমন অবস্থা, নাম রাখতে চাই না, কি রাখতে চাই না, নাম রাখি কি জন্টিস, কথা হয় না, আছে না, নদী নালা, নিশির বৃষ্টি, আছে না, এত সুন্দর নাম থাকতে তারপর আমরা নবী, এত সুন্দর নাম, সিফাতি নাম, আল্লাহর গুণ বসুন নাম না রেখে জন্টিস, কত সুন্দর নাম তুইয়া কি জন্টিস, ঠান্টু মান্টু কত কিছু রাখি, কথা হয় না, নিশির বৃষ্টি, নদী নালা, পুকুর, এইগুলা রাখি। ওরে বান্দা, এটা ইসলামী নাম না, এটা কি নাম না, ইসলামী নাম না। ইসলামী নাম হইল আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল গফফার, আব্দুল সত্তার, আব্দুর রাজ্জাক, কথা ভাইরা, হ্যাঁ, এত সুন্দর নাম। ইয়াহইয়া সুন্দর নাম, ইয়াসিন, তাহা, আর রহমান, এত সুন্দর নাম, সূরার নাম, সূরার নাম, কথা বলে না, আর আমরা এত বোকা হয়ে গেলাম মুসলমান। নিশির একটা নাম নাকি, নিশির দেওয়ার মালিক কে, আল্লাহ, বৃষ্টি দেওয়ার মালিক কে, আল্লাহ, এটা কি নাম নাকি? বৃষ্টির আরবি শব্দ হলো মিনা, কি মিনা, মানে বৃষ্টি, আর বাংলায় বলি আমরা বলতে বলি বৃষ্টি, কিন্তু বৃষ্টি একটা নামের কোনো অর্থই নাই, কি নাই। আব্দুর রহমান নামের অর্থ আছে, আর রহমান নামের অর্থ নাই, আল্লাহ ভালো জানেন। তাহা বিদ্যুৎ বিদ্যুৎ যেই সূরার প্রথমে আর রহমান, ইয়াসিন, আলিফ লাম মিম, এগুলো নামের কি নাই, অর্থ নাই, অর্থবিহীন। এই অর্থ একমাত্র মাওলা জানে, দুনিয়ার কেউ জানে না। যেই রকম বন্ধুর সাথে বন্ধুর যখন স্পর্শ হয়, বন্ধুর সাথে যখন বন্ধুর কালেকশন হয়, বন্ধু বলে আমার পাসওয়ার্ড নাম্বার নাও, তোমার লাগে আমার বন্ধু, আমার পাসওয়ার্ড নাম্বার নাও। আর মাওলার সাথে সব নবীরা ছিল আমার মাওলার আশিক, আর আমার মাওলা হইল নবীর আশিক। কার আশিক? মুহাম্মাদের আশিক। সব নবীরা ছিল আমার মাওলার আশিক, আর আমার মাওলা মুহাম্মাদের আশিক, কথা বলেন। নবী কিন্তু নাম ধরে একবার আল্লাহ ডাকেন না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সব নবীকে ডাকছে নূরুল্লাহ, নূরুল্লাহকে ডাক দিয়েছে মুসা আলাইহিস সালাম, হে মুসা, হে ইব্রাহিম, হে ইব্রাহিম, হে মুসা, হে আইয়ুব। আমার নবীকে কিন্তু তা বলে ডাক না, ডাক দিয়েছে রহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল
কোরআন এসেছে, তারপর মানুষ সৃষ্টি করেছে। প্রশ্ন আসে কি আসে না? আমি বলি না, আগে মানুষ সৃষ্টি করেছে, তারপর কোরআন দিয়েছে। কি দিয়েছে? কারণ নবী যখন আদম আলাইহিস সালামকে পাঠাইলেন, কোরআন দিয়েছেন কিনা? দিয়েছিলেন? কোরআন দেন নাই। কোরআন কোন নবীর আমলে আসছে? আমাদের শেষ নবীর আমলে আসছে কিনা কথা বলে না। কোরআন কিন্তু লাউহে মাহফুজে ছিল, আসমানের উপরে। কোথায় কোথায়? কোরআন শরীফ নাজিল হয়েছে একবার, নবীর কাছে আসছে বারবার। নবীর কাছে আসছে কি? বারবার আসছে। লাউহে মাহফুজে কোরআন একবার নাজিল হয়েছে, নবীর কাছে বারবার এসেছে। সর্বপ্রথম যেই কোরআনুল কারীম নাজিল হয়েছে সেই হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানু মা লাম ইয়ালাম। প্রথম আয়েশা চাপ দিয়েছেন বুকের ভিতরে। জিবরাইল কি করলেন? চাপ দেওয়ার সাথে সাথে পড়ো। কার উপরে পড়বে? ইকরা, পড়ো। কার উপরে পড়বে? নাম বলছি দি ইকরা, ইকরা, পড়ো পড়ো। তিনবার চারবার বলা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তোমার রবের উপরে পড়ো। এই নবী একসাথে বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। একসাথে 5 আয়াত। কত? একটানে কয়াত 5 আয়াত বেড়ে গেলেন। নবী কিন্তু উম্মি ছিলেন, সে দেখতেও জানতো না, জানতে কিন্তু কি করতো না? লেখতো না। কারণ 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 কি? আমাকে যে পড়াইছে, আমার উস্তাদ আছে না নাই? আছে। নবীর উস্তাদ নাই? আসেনি? নাই। জিবরাইলের মাধ্যমে ডাইরেক্ট নবীর সাথে সব আসতো। নবী লিখতেন না, সাহাবায়ে কেরামরা লিখে লিখে রাখতেন। কে রাখতেন? কিন্তু নবী বলতে পারেন নবী কিভাবে তার সিগনেচার দিয়েছেন? তার একটা হাতের ভিতরে একটা আংটি ছিল, আংটির মাধ্যমে সিল কথা হয় না। হ্যাঁ, নবীর এক সাহাবী, নবীর এক কি সাহাবী, কিশোর কিশোর সাহাবী। কি সাহাবী? কথা কয় না। কিশোর সাহাবী সালাত, নাম কি? সালাত। হঠাৎ করে একদিন রাস্তার নবীর মুহাব্বতি সাহাবী, ভালোবাসতেন, অনেক মুহাব্বত করতেন। একদিন রাস্তা দিয়ে যাইতেছে, অতিমধ্যে পথের ভিতরে একটা কুড়ি ঘরের ভিতরে চোখ পড়লেন, গাটলার দিকে চোখ পড়লেন। সাহাবী ডাক দিয়া দেখতেছেন, চক্ষু পড়ার সঙ্গে সঙ্গে একটা বাতাস আসছে। বাতাসের কারণে পর্দা সরে গেল। সরে যাওয়ার পর এক মহিলা গোসল করতে বসেন। তার চোখের সাথে তার চোখ যখন মিলে গেল, এক নজরে ফিরে হইল। এখন ওই সালা ডাক দিয়া কয়, মালিক, জীবনে তো আমার জীবনে বেগানার নজর পড়ে নাই, আজকে নবীর সামনে কেমনে দাঁড়াবো? আমি সালাম নবীর সামনে যাব না। কাঁদতে কাঁদতে বেকরার হয়ে গেলেন, বেকরার হয়ে গেলেন। সালাম বেকরার হয়ে গেলেন, কয় নবীর সামনেই যাব না। কাঁদতে কাঁদতে একটা পাহাড়ের উচ্চ চলে গেলেন, পাহাড়ের দিকে চলে গেলেন। পাতা খেয়ে খেয়ে ওই পাহাড় উঠতেন। উঠার পর আবার যখন সকাল 10টা বাজতো, সেই সময় নেই না পাত কি যেন খেয়ে আবার চলে যেত, পাতা খেয়ে থাকতেন। এইরকম প্রায় 1 মাস চলে গেল। নবী বলতেছে, সালাম কই, আমার সালাম কই? ওমরকে জিজ্ঞাসা করতে, সালাম কই? কয় হুজুর, প্রায় অনেকদিন পর্যন্ত দেখতে পাই না সালাম নামাজ পড়তেও আসে না। কারণ কি? কারণ কি? ওমরকে বলতেছে, ওমর জলদি করে যাও, সালাম কই আছে দেখো। ওমর রাদিয়াল্লাহু তাআলা সে নবীর আদেশ পেয়ে যখন চলে গেলেন, পাহাড়ের দিকে উচ্চ চলে গেলেন, কিন্তু সালামের কোনো খোঁজ পায় না। সেই সময় বলছে, আমি ওমর সালামকে না নিয়ে নবীর সামনে নিয়ে দাঁড়াবো না। কি করবে না? দাঁড়াবে না। সালাম নবীর সামনে
নবীর সামনে সালাফকে না নিয়ে দাঁড়াবে না। ও দুনিয়ার মুসলমান, ভালো করে বুঝে নাও, দুনিয়ায় পর্দার কোনো বালাই নাই। ঘরে পর্দা নাই, বাইরেও পর্দা নাই, কথা কয় না, কথা আছে নি, কথা উঠে গেছে। কয় শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে চলমল। অন্যকে তাহার দিকে আসে কেউ নাই, দেশটায় আজি ধ্বংস নারীর বেপরদায়। সবার মুখে একই আওয়াজ, হায় হায় হায়। ইবলিসে আজম বাংলাদেশে হয়েছে আজি নারীর বেশে। দলে দলে নিয়ে নারী মেলা মিলায়, পার্কে বসিয়া ওরা মেলা মিলায়। আসে না নাই? আছে আছে। ও দুনিয়ার মানুষ, আজকে পর্দার বালাই নাই। যার সাথে দেখা দেওয়া যায় না, তার সাথে দেখা দেই। কথা কয় না, আছে না নাই? এইগুলো বন্ধ করতে হবে আগে। এগুলো বন্ধ করতে হবে কি? আগে বন্ধ করতে হবে যে মানুষ ভালো করে বুঝে নাও, পর্দা আমাদের ভিতরে নাই। স্বাস্থ্য বোনের সাথে দেখা দেওয়া কি জায়েজ না হারাম? কথা কয় না, হারাম। হ্যাঁ, খালাতো বোনের সাথে দেখা দেওয়া মনে হয় জায়েজ না হারাম? খালাতো বোনের সাথে দেখা দেওয়া হারাম, স্বাস্থ্য বোনের সাথে দেখা দেওয়া হারাম, মামির সাথে দেখা দেওয়া হারাম, চাচির সাথে দেখা দেওয়া হারাম, স্বাস্থ্য বোনের সাথে দেখা দেওয়া হারাম। এইরকম যা আছে তাদের সাথে দেখা দেওয়া হারাম। এখন তো বর্তমানে বিবাহ শাদী যখন করতে যায়, 14 গোষ্ঠী নিয়ে আমি দেখতে যাই। আসে না নাই? বন্ধু বান্ধব নিয়ে যায়, বন্ধু পছন্দ হইলে বন্ধু বিয়ে হইলে লইবে। কথা কয় না? আবার কি করে, যখন বউ বিবি যখন নিয়ে আসে, পর্দা তো নাই। তা তোমার এত বউ দেখানোর ইচ্ছা, 3 রাস্তার মধ্যে বৈশা কত 5 টাকা দাও, 10 টাকা দাও, আর বউ দেখে যাও। কথা কয় না? এত বেটা বউ দেখানোর দরকার আছে নি? কথা কয় না? ওরে বদ নজরে যদি লাগেই যায়, যেই রকম বদ নজর যদি একটা গাঞ্জা করে, বদ নজর যদি আম গাছে লাগে, আমের ইউটিউবার পরের বছর আমি হয় না। যে বদ নজর যদি কোন মহিলা পেটের ভিতর লাগে, ওই বাচ্চা কোনদিন ভালো হবে না। কথা কয় না? এই সত্য না মিথ্যা? কয় হুজুর একসে বদ নজর, তাবিজ দেন, পানি ভরা দেন, মুখে ভরা দেন। ওরে বেটা, যে সময় তোমার গর্ভে ছিল সেই সময় তুমি কি গর্ভ ঠিক করে রাখতে পারো নাই? সেই সময় যদি রাখতি তাহলে এত বদ নজরের পানি ভরা লাগতো না। ও মুসলমান, ভালো করে বুঝে নাও, সারাত মেয়ের নজর পড়ে গেছে, চোখের ভিতরে নজর পড়ে গেছে, কাঁদতে কাঁদতে পাহাড়ে 1 মাস পর, কিন্তু কাঁদতে কাঁদতে অজর হয়ে গেল। ওই জায়গায় কিছু বকরির পাল নিয়ে কিছু লোক আসছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করে, এই জায়গায় কোনো সালাফ একটা যুবক সন্তান ছোট বাচ্চা আসেনি? কয় হ্যাঁ আসছে, কিন্তু দেখি প্রতিদিন 10টার পর ওই পাহাড় থেকে নামিয়ে কি যেন খেয়ে আবার উপরে উঠে যায়। কয় কালকে কি আসবে? কয় হ্যাঁ আসবে। কি কালকে কি আসবে? কয় হ্যাঁ আসবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, আর কিছু সাহাবায়ে কেরাম ছিলেন। কয় কালকে যখন আসবে, এই সালাফকে যেভাবে হোক নবীর সামনে নিয়ে যেতে হবে। কেমনে? নবীর সামনে নিয়ে যেতে হবে। সালাফ দেখে সত্যি ওই 10টার সময় সালাফ পাহাড় থেকে কাঁদতে কাঁদতে নামতেছেন। সেই অবস্থায় ওনাকে দেখে বলতেছে, আপনি এই জায়গায় কেন? কয় নবী আমাদেরকে পাঠিয়েছেন তোমাকে নিয়ে যাওয়ার জন্য, তোমার জন্য নবী পাগল বেকরার হয়ে গেছেন, জলদি করে চলো। সালাফ বলতেছে, না যাব না, আল্লাহ যদি মাফ না করে আমি সালাফ নবীর সামনে যাব না। শক্ত করিয়া ধরছেন, শক্ত করিয়া ধরিয়া নিয়ে গেলেন নবীর সামনে। কান্না করতেছে, অদূর দাঁড়ায় কান্না, বলতেছে সালাফ কি
কান্দে, নবী সালাব কাঁদতেছে, নবী বলতে সালাব কি হয়েছে বল, আমি তোর জন্য দোয়া করব। নবীর দোয়া সেই সময় কত বড়। নবী বলতেছে আমি তোর জন্য দোয়া করব। সালাব কাঁদতেছে কাঁদতেছে, কয় নবী আমার পিঠের ভিতরে যে রকম পিঁপড়ায় হাঁটতেছে, কয় সালাব তাড়াতাড়ি কালিমায়ে শাহাদাত পড়, আজরাইল হাজির হইয়া গেছে। কি হয়ে গেছে? আজরাইল হাজির হয়ে গেছে। তাড়াতাড়ি কালিমা পড়, তাড়াতাড়ি কালিমা পড়, আজরাইল হাজির হয়ে গেছে। নবীর নামের উপরে সালাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, ইন্তেকাল করলেন। ওমরকে ডাক দিয়ে বলে, ওমর তাড়াতাড়ি দাফন কাফনের ব্যবস্থা করো, সালামের গোসলের ব্যবস্থা করো, তাড়াতাড়ি গোসল করাইতে হবে। 40